কক্সবাজারের ঈদগাঁও উপজেলাত দুর্নীতি দমন কমিশন দুদক দলের আচমকা উপস্থিতিতে হতভম্ব হয়ে পড়ে সরকারি বিভিন্ন দপ্তরত। সেপ্টেম্বরের 23 তারিখ মঙ্গলবার দুদকের কক্সবাজারের সহকারী পরিচালক সাকওয়াত হোসেনের নেতৃত্বে দল প্রথমে উপজেলা নির্বাচন অফিসত হানা দেয়। রোহিঙ্গালরে ভোটার তালিকাত অন্তর্ভুক্তি ও পাসপোর্ট ইস্যু সংক্রান্ত অভিযোগত নথিপত্র সংগ্রহ করে। পরে বিএলএ উপজেলা ইসলামপুর ইউনিয়ন পরিষদত যায় প্রকল্প সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সরজমিনে নতুন পরিষদ ভবন, কৈলাসর ঘোনা ও বাঁশকাটা এলাকাত সাবেক চেয়ারম্যান নুরুল আলমের সময় বাস্তবায়িত দুয়ো ড্রেন ও উগ্র সড়ক পরিদর্শন করে। আমি চেষ্টা করছি আসলে আমার সাধ্যমতো আমি এলাকার রাস্তাঘাটগুলা সবকিছু, যেখানে রাস্তাগুলা হয় নাই, যেখানে দৃশ্যমান রাস্তা নাই এবং যেখানে মানুষের চলাফেরার কষ্ট হচ্ছে, ওই সমস্ত জায়গায় আমি রাস্তাগুলা করতে আমি সবসময় চেষ্টা করেছি। এবং আমি ওই পরিষদ থেকে আমি কোনোদিন চেষ্টা করেছি কোনো ধরনের এক টাকাও আপ্যায়ন ভাবত এবং কোনো ধরনের টাকা পয়সা নিয়ে আমি দুর্নীতি এবং এ সমস্ত কিছু বিষয়ে আমি হাত দেওয়ার আমি চেষ্টা করিনি। ওনারা সরজমিনে তদন্ত করেছে, আপনারা সাংবাদিক ভাইয়ারা ছিলেন, আমার রাস্তাগুলা মেপে ওরা দেখছে আমার যে রাস্তা করার কথা ছিল প্রতিটা রাস্তা এর চেয়ে 20 থেকে 30 ফুট আমি বেশি করেছি। এটা আমার নিজস্ব অর্থ থেকে আমার পকেটটাই দিয়ে করেছি, যেহেতু আমার এলাকার লোকজন যাতে সহি সালামতে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে। তদন্ত হালে ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান আবুল কালাম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম এবং প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন বাবুল উপস্থিত আছেন। তদন্ত শেষে দুদকের কর্মকর্তা সাকওয়াত হোসেন জানায়, অভিযোগের ভিত্তিতে প্রকল্পের নথি ও বাস্তবায়নের মধ্যে মিল খুঁজার সত্যতা প্রমাণিত নুয়ালে আইনি ব্যবস্থা লওয়া হবো।